আমি এটা একটু কথা বলতে চাই জনাব সোহরাব হাসান। আমরা তো মানে খুশির খবর বলবো কিনা যে 11,000 টাকা কমেছে বটে, কিন্তু হিসেবটা করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের দিক থেকে। সৌদির দিক থেকেও কিছু খরচ আছে, সেই খরচটা এখনো যুক্ত করা হয়নি। যদি করা হয় তাহলে সংখ্যাটা প্রথমত হচ্ছে সৌদি দিক থেকে যে খরচটা সেটা তো তারা নির্ধারণ করবে, সেটা আমরা পরে জানবো। কিন্তু বাংলাদেশের দিক থেকে যে আগে যে খরচ ছিল তার থেকে 1.5 লাখ টাকা কম সর্বনিম্ন প্যাকেজ, এটি কিন্তু খুব উল্লেখযোগ্য ঘটনা, আমি সফল ঘটনাই বলবো। এবং গত বছর হজে কিন্তু কোনো অনিয়ম হয়নি এবং এক ধরনের মোটামুটি স্বাচ্ছন্দ্যে হজ যাত্রীরা হজ পালন করতে পেরেছেন এবং ফিরে এসেছেন। এর আগে বহু বছর কিন্তু আমরা দেখেছি যে টিকিট নিয়ে কেলেঙ্কারি, ভিসা নিয়ে কেলেঙ্কারি, এর থেকে বেরিয়ে আসা এই ঘটনার দুটো ইতিবাচক দিক। একটা হচ্ছে সরকার চাইলে তাদের সাশ্রয়ী দামে হজের ব্যবস্থা করতে পারে জনগণকে। দ্বিতীয় হচ্ছে অনিয়ম, দুর্নীতি, কেলেঙ্কারি এগুলো বন্ধ করতে পারে। গত বছরের দৃষ্টান্ত, আশা করি যে সামনে যে ঈদুল আজহা আসবে সেবারেও একইভাবে যে সরকারই থাকুক তারা এটি অনুসরণ করবেন এবং তারা কার্যকর করবেন। একটা মুশকিল হয় কি, মানে গত বছর আমরা দেখেছি যে আয়োজনটা খুব ভালো হয়েছিল, সবাই অনেক কিছু বলছিল, কিন্তু মুশকিল হচ্ছে শেষে গিয়ে কোটা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হলো। এবার আসলে কি মনে হচ্ছে? কোটা থাকাই উচিত না। জি, আমরা তো শব্দে কোটার বিরুদ্ধে এত বড় আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, তারপর সব ক্ষেত্রে কোটা কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে পোষ্য কোটা নিয়ে কি তুলকালাম কাণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত সেই কোটা থেকে বেরিয়ে আসছে। তা আমরা চাই যে মেধার চর্চা হোক, মেধাকে লালন করা হোক, মেধার ভিত্তিতে ভর্তি এবং চাকরি দুই ক্ষেত্রেই। এর বাইরে এর ব্যতিক্রম হলে তদবির বাড়বে, এর ব্যতিক্রম হলে স্বজনপ্রীতি বাড়বে, এর ব্যতিক্রম হলে দুর্নীতি বাড়বে। তা আমরা চাই না যে এগুলো বাড়ুক, বরং মানুষকে একটু স্বস্তি দেওয়া। আপনি দেখুন সেবা খাতে কিন্তু এখনো দুর্নীতি রয়ে গেছে। একদম একদম। সেটা কিভাবে কমানো যায়? শুধু হজযাত্রীদের একটু সাশ্রয় দিলে সেটি যথেষ্ট নয়। সরকারের প্রতিটি সেবা খাতে, স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা, সেক্ষেত্রে সরকার কতটা অগ্রগতি করেছে, কতটা মানুষকে স্বস্তি দিতে পেরেছে, একদম একদম, সেটাই কিন্তু বড় বিষয়। সরকারের হাতে খুব বেশি সময় নেই, এর মধ্যে অন্তত কিছু ভালো কাজ করে দেখা, যেটা আসলে পরবর্তী সময়ের জন্য মানে টেনে নিয়ে যাবে আসলে নির্বাচিত সরকার পরবর্তীতে। অনেক ধন্যবাদ আপনাকে, একটা দীর্ঘ সময় আমাদেরকে দিলেন। যে আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ চর্চা.com-এর সম্পাদক এবং রাজনীতি বিশ্লেষক সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। এবং দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ ৭১ জানালে। আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, আমাদের সঙ্গেই থাকবেন।